আসসালামু আলাইকুম গাইজ, দেখেন এই যে পাখিটা আমার স্বামীর বলছে ওরে ঘরে যাইতে, ও চলে গেছে ঘরে। এটা ও একদিন কাজে যাইতেছিল, অনেক ঝড় তুফানে এটা বাসা ভেঙ্গা মাটিতে পড়ে আসছিল, অনেক জিরো সাইজ আসছিল। ওরা দুটা বন্ধু দুই বাচ্চা নিয়ে গেছে। এটার সাথের বাচ্চাটা ওর বন্ধু নিয়ে যাওয়ার পর বিলাইয়ে খাইয়া মাইরা কামড়াইয়া সিরাফেরা ফালাই দিছে। আর ও এই বাচ্চাটাই না আমার দিয়া বলছে যে অনেক যত্নের সাথে যাতে আমি লালন পালন করি। এখন আমার মেয়ে ডাক দিব, এটা পাখিটাও ওর কাছে চলে যাবে। দেখেন তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার মেয়ের মাথায় গিয়ে বসছে। ও যেভাবে বলি সেভাবে শুনে, কিন্তু অনেক পরিশ্রম হয়েছে। এটা অনেক জিরো ছিল, তো জিরো থাকার কারণে ওর অনেক ঠান্ডা লাগতো, মায়ের ওম তো পাইছে না। ওরে আমার গায়ের ওলনা দিয়া অনেক সুন্দর করে একটা বাসা বানিয়া উপরে একটা ওলনা দিয়া ঢাইকা রাখছি যাতে ঠান্ডা না লাগে। মুরগির ঢাইস বাজার থেকে আইনা ওকে একটু একটু করে গোলাইয়া মুখে তুলে খাওয়াইতে হয়েছে। ও তো খাইতেও পারতো না, আস্তে আস্তে করে অনেক সময় নিছে। আজকে প্রায় 3 মাস এই বাচ্চাটার, এই পাখিটার আজকে 3 মাস। কিন্তু এখন উড়ালতে পারে এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে ওই গাছ। যে ডাক দেয় মায়া বলে ডাক দিলে ও সাড়া দেয়। অনেক দুষ্ট, কিন্তু বেশিরভাগ ওটা মাথায় বসে থাকে, কাঁধে বসে থাকে। ওকে নামাইতে চাইলে নামে না, শুধু খাবারের জন্য হা করে থাকে। আর সারাক্ষণ রুমের মধ্যে শুধু টিক 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 করে ডাকে। ওর জন্য দোয়া করবেন, যদি একদম পুরা উড়ালতে পারে তখন আমি এটার মুক্ত আকাশে ছেড়ে দেবো। ওর জায়গা যেখানে ওখানেই পাঠাই দেব, কারণ আমি ওরে বন্দি করে চাই না, ওরে আমি বন্দি অবস্থায় রাখি। কিন্তু এখন তো ওটা পুরো আকাশে উড়ালতে পারে না, হয়তো কুকুর বিলাই খাইয়া ফেলতে পারে। তাই আমি এটারে আরও কিছুদিন আমার কাছে রাখবো, আরও বড় করব। এখন কিন্তু গাছে যায়, মানে এই গাছ থেকে ওই গাছ, আবার মায়া বলে ডাক দিলে আমার কাছে চলে আসে। কিন্তু মায়া লেগে গেছে। আপনারাও দেখবেন যদি এইরকম কোনো কিছু আপনারা লালন পালন করেন, পশু পাখি যাই হোক, কুকুর বিড়াল যাই হোক, মানে লালন পালন করলে ওর প্রতি একটা মায়া হইয়া যায়। আমি অনেক কিছু পালি, আমি এইগুলা নিয়ে আমার সময় যায়, দিন যায়। দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি, আমার মেয়ে অনেক হ্যাপি। এই পাখিটাকে নিয়ে অনেক আনন্দ, অনেক উল্লাসে মেতে আছে। ও এখন গোসল করতে পারে। উঠানে যদি খাসির মধ্যে যে পানি দিয়ে রাখছি, এখন গোসল করবে। কিন্তু বাইরে ছাইড়া দিলেও গোসল করে, কিন্তু মুরগি এটার বাইলে ঠোরকায়, মাথার উপরে তুললে আছাড় মারে, এই জন্য ছাড়ি না। আর এটার জন্য আমি খাসিটা 180 টাকা দিয়ে বাজার থেকে নিয়ে আসছি। সারাদিন টুকটাক এটার পিছনে আমার অনেক সময় গেছে। সবাই এটার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার শাশুড়ি অনেক বৃদ্ধ, ওর জন্য দোয়া করবেন, ওকে যাতে আল্লাহ হেফাজত করে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।